সোমবার বিকেল 4টা নাগাদ কমলাপুর রেল স্টেশনে তদারকিতে আসেন রেলওয়ের মহাপরিচালক। সব দেখে জানালেন সবকিছুই চলছে নির্বিঘ্নে। ট্রেনের ছাদে কিংবা টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবেন না গন্তব্যে। কমলাপুর এবং বিমানবন্দর স্টেশনে আমাদের যথেষ্ট চেকিংয়ের ব্যবস্থা আছে, যাতে বিনা টিকিটে লোকজন ঢুকতে না পারে। তারা সুযোগ নেয় আর কি, সুযোগ সন্ধ্যা নিয়ে যেখানে একটু গ্যাপ পায় সেখান থেকে ঢুকে যায় আর কি, চেষ্টা করে আর কি। তো আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে বিনা টিকিটে লোকগুলা না ঢুকতে পারে স্টেশনে। কিন্তু ঠিক এর কয়েক ঘন্টা পর সন্ধ্যা নাগাদ খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে পাওয়া গেল টিকিট ছাড়া দাঁড়ানো অনেক যাত্রীকে। কেউ আবার জায়গা না পেয়ে উঠে পড়েছেন ট্রেনের ছাদে। সব দেখেও নিরুপায় রেলওয়ে পুলিশ। ভাই ছাদে ওঠার কি কারণ? জি, ভিতরে জায়গা নেই। জি জি জি, টিকিট নিয়ে ম্যাক্সিমাম লোকজন আছে, তারপরেও যারা পাচ্ছে না তারা তো যাবে, এখন বাড়িতে তো যাওয়া লাগবে। ট্রেনের টিকিট কাটছেন আপনারা? না, আমরা যাইতেছি এয়ারপোর্টে টিকিট ছাড়া। কি করবো, এই মতো তো টিকিট পাবো না আমরা। ঈদ যাত্রার চতুর্থ দিনে শুধুমাত্র চট্টলা এক্সপ্রেস 1 ঘন্টা বিলম্ব ছাড়া বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। এবার আসলে স্বস্তি আছে, মানে হচ্ছে ভিড় কম প্রথম দিনে অন্যান্য বারের তুলনায়। বেশি একটা ভোগান্তি করতে হয়নি। তারপরে এবার ঈদ যাত্রাটা মনে হচ্ছে যে সুখকর হবে এবং নিরাপদ এবং নির্বিঘ্নে হবে। অন্যদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো মানুষের ভিড়। সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে টিকিট সংকট না থাকলেও ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। তো এটা এভাবে সরকার তো ভাড়া নেয়, সুতরাং ওনারা তো ওনাদের নিজের ইচ্ছে মতো নিচ্ছে আর কি। এটা তো আমরা সাধারণ ভোক্তা যারা, এরা তো এটা মানতে পারি না। বেশি নিতেছে, ঈদের কারণে একটু বেশি নিতেছে, আর আমরা তো যাইতে হবে, কি করব। ঢাকা থেকে যাত্রী পাওয়া গেলেও ফেরার সময় খালি আসতে হয়, এমন অজুহাতে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন দাবি বাস চালক হেলপারদের। 300 কেন নিতেছি? আইবার সময় গাড়ি একবার খালি, আমরা 10 টাকা আয়া পারি না। সকালবেলা আইসি গাড়ি লইয়া, আইসি 7টার সময়, এই পর্যন্ত ঢাকা থেকে আমরা এই পর্যন্ত লাকসাম যাই পারি না। ক্যাপাসিটি, আমরা সব সময় যাত্রী ক্যাপাসিটি যাত্রী হয় ভাড়া কমের কারণে, আর এখন যাত্রী আমরা খাইলে আইতে হয়। অন্যদিকে সদরঘাটেও ছিল উপচে পড়া ভিড়। আগেভাগে লঞ্চে জায়গা করে নিতে বিকেল থেকে সদরঘাট আসতে শুরু করেন যাত্রীরা। সন্ধ্যা হতেই প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আমি গাড়িতে জার্নি করতে পারি না, জার্নির কারণে আমি লঞ্চে আসছি। অগ্রিম টিকিট চাইতেছিল স্বাভাবিকভাবেই, অতটা আহমনি না। মানুষের যেরকম চাইতেছিল সেই চাহিদা অনুযায়ী আমাদের টিকিট সেল হয়েছে। এবারের ঈদ সামনে রেখে 170টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে 17 মার্চ থেকে পূর্বাচল কাঞ্চন ব্রিজের শিমুলিয়া ঘাট থেকে নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল করবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে সদরঘাট হয়ে ইলিশা ও গলাচিপা রুটে লঞ্চ চলাচল করবে। পাশাপাশি এবারই প্রথম যাত্রীদের জন্য রাখা হয়েছে ফ্রি কুলি সেবা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।